স্টুডেন্টস, আজকের ক্লাসটা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। মাধ্যমিকের রেজাল্ট আউটের পর তোমরা অনেকেই কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছো, এটা খুব ভালো কথা। এবং যারা ভূগোল বিষয়ে স্টাডি করছো তাদেরকে ক্লাস 11-এ বা একাদশ শ্রেণীর এটা জানতে হবে যে শুধুমাত্র কিন্তু থিওরি পড়লে চলবে না, থিওরির সাথে সাথে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিক্যাল বিষয় কিন্তু অধ্যয়ন করতে হবে। এবং ক্লাস 11-এর বা একাদশ শ্রেণীতে সেরকমই একটা প্র্যাকটিক্যাল নিয়ে আমরা আজকের এই ক্লাসটা করব। সেই প্র্যাকটিক্যালটার নাম হচ্ছে লিনিয়ার স্কেল। আজকের আমরা শিখব লিনিয়ার স্কেল। এবং দেখো, বলে রাখি, লিনিয়ার স্কেল কিন্তু অঙ্কন করার অনেক রকম পদ্ধতি হয় এবং এই অঙ্কটা করার অনেক রকম পদ্ধতি হয়। তো আমরা যেই পদ্ধতিতে সবথেকে সহজ বলে মনে হয়, যেই পদ্ধতিতে করালে তোমরা সবথেকে ভালো বুঝতে পারবে, খুব ভালোভাবে এটাকে অঙ্কন করতে পারবে, সেই পদ্ধতিতে কিন্তু আমি তোমাদের আজকের লিনিয়ার স্কেলটা করাবো। তো লিনিয়ার স্কেল অঙ্কন করতে গেলে প্রথমে যেই জিনিসগুলো প্রয়োজন, অর্থাৎ যেই তিনটে জিনিস প্রয়োজন, সেটা কি কি বোর্ডে দেখে নাও, চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু ফলো করবে। দেখো, লিনিয়ার স্কেল অঙ্কন করতে গেলে প্রথমে যে জিনিসগুলোর প্রয়োজন, প্রথমে যে স্কেলটি আঁকবো তার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, অর্থাৎ একটা টোটাল দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। স্কেলে কয়টি মুখ্য ভাগ থাকবে এটা নোট ডাউন করো প্রত্যেকে। স্কেলে কয়টি মুখ্য ভাগ থাকবে এটা বের করতে হবে। স্কেলে কয়টি গৌণ ভাগ থাকবে, অর্থাৎ স্কেলে কয়টি গৌণ ভাগ থাকবে। এই তিনটে জিনিস বের করলে আমরা কিন্তু লিনিয়ার স্কেল খুব সহজেই খাতার মধ্যে ড্র করতে পারবো। দেখো, তাহলে অঙ্কটা তোমরা খুব ভালো করে পড়েছো। আর একবার আমি অঙ্কটা বলে দিই, প্রত্যেকে লক্ষ্য করো। RF 1:50,000 অনুযায়ী 60 কিমি দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো যার মুখ্য ভাগ 15 কিমি ও গৌণ ভাগ 3 কিমি উপযুক্ত। তাহলে প্রত্যেকে ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখো, নয়তো কিন্তু কিছু বুঝতে পারবে না। খুব সহজেই এর সমাধান আমি করে দিচ্ছি। দেখো, তাহলে এখানে RF আমার কত বলেছে? 1:50,000, মানে 1:50,000, তাই তো? তাহলে আমি লিখেই ফেলেছি প্রশ্নানুসারে RF 1:50,000, ঠিক আছে, 50,000। তাহলে একটা জিনিস মনে করো, এই যে 1 আর এই যে 50,000, এই একটা কি আর 50,000টা কি? তাহলে এই একটা হচ্ছে কি সেমি, এই একটাও হচ্ছে সেমি, আর 50,000টাও কিন্তু সেমি। তাহলে 1 সেমি মানে কোনটা? মানচিত্র দূরত্ব, অর্থাৎ মানচিত্রে আমরা 1 সেমিটাকে এঁকে দেখাতে পারবো। কিন্তু এই 50,000 সেমি কিন্তু আমরা মানচিত্রে দেখাতে পারবো না। একটা তো কথা তুমি চিন্তা করো, কাকদ্বীপ থেকে কলকাতা যদি বলে খাতায় ড্র করতে, তুমি কোনোদিন পারবে? তাহলে কাকদ্বীপ থেকে কলকাতা বা যদি কোনো 100 কিলোমিটার অঞ্চল খাতায় আঁকতে বলে, তাহলে 100 কিলোমিটার অঞ্চল আঁকার জন্য 100 কিলোমিটার জায়গার প্রয়োজন বা 100 কিলোমিটার খাতার প্রয়োজন, সেটা সম্ভব নয়। তাই সেটাকে ছোট করে আমাদেরকে স্কেল ধরে আঁকতে হবে। ঠিক তেমনই তাহলে 1 সেমিটা কি মানচিত্র দূরত্ব, মানচিত্রে যেটা 1 সেমি, সেটা বাস্তবে অর্থাৎ ভূমিতে 50,000 সেমি। তাহলে কথাটা বোঝা গেল? সেই অনুযায়ী আমরা অঙ্কটা করব। দেখো, আমরা কি জানি, তাহলে মানচিত্রে যেটা 1 সেমি সেটা ভূমিতে 50,000 সেমি। তাহলে সেটা আমরা ঘুরিয়ে কি লিখতে পারি? বাস্তবে বা ভূমিতে 50,000 সেমি মানে মানচিত্রে 1 সেমি। ঠিক আছে, এবার আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছিলাম কিরকম? তাহলে বাস্তবে 50,000 সেমি হলে মানচিত্রে 1 সেমি। তাহলে বাস্তবে যদি 1 সেমি হয়, তাহলে মানচিত্র কত হবে? 1/50,000, তাই তো? 1/50,000 সেমি, তাই তো? তাহলে এবার আমাকে বলেছে টোটাল কত বেরিয়েছিল? 60 কিমি। তাহলে বাস্তবে 60 কিমি, তাহলে 60 কিমি কি যাবে? এখানে সেমি আছে, এখানে কিমিতে আমরা করতে পারি না। তাহলে 60 কে সেমিতে প্রকাশ করতে হবে। আমরা কি জানি, 1 কিমি মানে কত সেমি? 1 লক্ষ সেমি। তাহলে 60 কিমি মানে কত সেমি? 60 লক্ষ সেমি। তাহলে কি হবে? এটাকে সেমিতে কনভার্ট করলে কত হবে? 6 এর পিছনে 6টা শূন্য। তাহলে এটাকে এবার ঐকিক নিয়মে আমাদের কাটাকাটি করতে হবে। 1 into 6 6 লাখ বাই 50,000, যেভাবে আমরা ঐকিক নিয়মে করে এসেছি। তাই তো? তাহলে এটাকে এবার কাটাকাটি করলে কি হবে? দেখো, তাহলে কাটাকাটি করলে কি হবে? এরকম আমাদের ফর্মুলা সাজানো হয়ে গেছে। কাটাকাটি করলে কি হবে? তাহলে এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল, তাই তো? হলো। তাহলে উপরে আছে 60, নিচে আছে 5, 5 দিয়ে কাটাকাটি করলে কি হবে? 5 একে 5, 6, 5 2 এ 10, অর্থাৎ কত হচ্ছে? 12। তাহলে 12 কি? সেমি। বুঝে গেল? 12 তাহলে কি হবে? সেমি। তাহলে আমার এখানে দেখো প্রথম উত্তরটা বেরিয়ে গেল। অর্থাৎ লিনিয়ার স্কেল অঙ্কন করতে হলে প্রথম তিনটে যেই জিনিস প্রয়োজন, তিনটে কি কি?
মোট হচ্ছে কি মানচিত্রের দৈর্ঘ্য বা মোট স্কেলের দৈর্ঘ্য, মোট স্কেল আমার কত বেরিয়ে গেল 12 সেমি। একটা স্টেপ কিন্তু হয়ে গেল। এটা তোমরা স্টেপ 1 বলেও করতে পারো বা ধাপ 1 বলেও লিখতে পারো। তাহলে স্টেপ 1 কিন্তু হয়ে গেল। এবার প্রত্যেকে লক্ষ্য রাখবে স্টেপ 2 এর জন্য। স্টেপ 2 তে লিখেছি মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়। মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়ের সূত্র কি? মোট স্কেলের দৈর্ঘ্য বাই মুখ্য ভাগের মান। তাহলে মোট স্কেলের দৈর্ঘ্য কেউ কিন্তু ওই যে 12 সেমি বেরিয়েছে ওইটা কিন্তু কেউ লিখবে না, ওটা মোট স্কেল নয়, ওটা মোট স্কেল আঁকার ক্ষেত্রে। তাহলে এখন অঙ্ক করার ক্ষেত্রে মোট স্কেল কোনটা হবে? মোট স্কেল আমার দেওয়া ছিল 60 কিমি। প্রত্যেকে দেখো অঙ্কতে লক্ষ্য করো 60 কিমি দেওয়া ছিল, ওটা হচ্ছে কি মোট স্কেল। তাহলে মোট স্কেলের দৈর্ঘ্য কত? 60 কিমি বাই মুখ্য ভাগের মান। মুখ্য ভাগের মান কত দেওয়া ছিল? 15 কিমি, তাই কি না? মুখ্য ভাগের মান 15 কিমি, তাহলে 15 কিমি, তাই তো? তাহলে এটাকে কাটাকাটি করলে কি হয়? 15 আর 60 কাটাকাটি করলে কি হয়? 4, 15 4 60, অর্থাৎ কি 4টি। বোঝা গেল? তাহলে 4টি। তাহলে আমার কি হলো? মুখ্য ভাগের সংখ্যা নির্ণয়, অর্থাৎ কয়টি মুখ্য ভাগ আমাকে আঁকতে হবে? 4টি। বোঝা গেল? এবার আসবো স্টেপ 3 তে। শেষ পর্যায়ে কি করতে হবে আমাদের? শেষ পর্যায়ে যেটা ছিল সেটা হচ্ছে যে গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। তোমাদের আগে আমি 3টে লিখে দিয়েছিলাম কি কি বের করতে হবে। তাহলে গৌণ ভাগের সংখ্যা নির্ণয় করতে গেলে কি করতে হয়? সূত্র দেখো, মুখ্য ভাগের মান বাই গৌণ ভাগের মান। তাহলে এখানে মুখ্য ভাগের মান কত ছিল? 15 কিমি, তাই তো? মুখ্য ভাগের মান অলরেডি 15 কিমি ছিল, 15 কিমি, তাই তো? গৌণ ভাগের মান কত আছে? 3 কিমি। দেখো অঙ্কতে প্রত্যেকে লক্ষ্য করো 3 কিমি, গৌণ ভাগের মান 3 কিমি। তাহলে এটাকে কাটাকাটি করলে কি হয়? 3 5 15, তাই কি না? 5, তার মানে 5টি। তাহলে গৌণ ভাগের সংখ্যা নির্ণয় মানে কি? গৌণ ভাগ আমার কটা আঁকতে হবে? 5টি। এই হয়ে গেল আমাদের টোটাল ফর্মুলা। এবার হচ্ছে কি আমরা স্কেলটা আঁকবো, কিভাবে আঁকতে হয় আমরা কিন্তু দেখে নেব। তাহলে অঙ্ক কিন্তু আমাদের প্রায় শেষ। এবারে আমাদের যেটা করতে হবে, আমাদের স্কেলটাকে আঁকতে হবে। তাহলে অঙ্ক স্কেল আঁকার জন্য আমাদের যেই 3টে জিনিস প্রয়োজন সেটা কি কি আমরা বোর্ডে সাজিয়ে নিয়েছি। দেখো লক্ষ্য করো, মোট স্কেলের দৈর্ঘ্য যেটা 12 সেমি এটা প্রয়োজন, মুখ্য ভাগের সংখ্যা 4টে মুখ্য ভাগ, এবং গৌণ ভাগের সংখ্যা 5টি। এই 3টে জিনিস প্রয়োজন, এবং এই 3টে জিনিস হলে কিন্তু আমরা প্রত্যেকে স্কেলটা অঙ্কন করতে সক্ষম হব। ঠিক আছে? এবার স্কেল অঙ্কন করার জন্য কি কি প্রয়োজন দেখো। স্কেল অঙ্কন করার জন্য যেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বা যেই সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, একটা জিওগ্রাফি প্র্যাকটিক্যাল বক্স কিনতে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, প্রায় এখন 1000-1200 টাকা পড়ে যাবে। তো অত কিছু করার তোমাদের কেনার দরকার নেই। কোন কোন জিনিসগুলো কিনতে হবে আমি বলে দিচ্ছি। মোটামুটি 150-200 টাকার মধ্যে তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে। দেখো, প্রথমত একটা স্কেল আশা করি তোমাদের প্রত্যেকের আছে। একটা স্কেল কিনতে হচ্ছে, একটা প্রোটেক্টর, ঠিক আছে? এটা গোল চাঁদা, 360 ডিগ্রি চাঁদা, যেটা চাঁদা একটা কিনতে হবে, এবং সেট স্কোয়ার কোনটা? এই যে দুটো যে ত্রিভুজ তোমরা এতদিন করে এসছো, দুটো ত্রিভুজ যার ব্যবহার তোমরা কেউ জানো না, এতদিন জ্যামিতি বক্সে পড়ে থাকতো, তবে এই দুটো বড়, তুলনামূলকভাবে সেগুলোর থেকে বড়। এই দুটো ত্রিভুজকে একত্রে বলা হয় সেট স্কোয়ার। এই সেট স্কোয়ার তোমাদেরকে কিনতে হবে, ঠিক আছে? তাহলে আর পেন্সিল কম্পাস তোমাদের প্রত্যেকের আছে, পেন্সিল আছে, পেন আছে, এগুলো হলেই হবে। নয়তো একটা জিওগ্রাফিক প্র্যাকটিক্যাল বক্স কিনতে কিন্তু এখন মোটামুটি 1000-1200 টাকা পড়ে যাবে। অত কিছু কেনার দরকার নেই, এই কটা জিনিস থাকলেই হবে, ঠিক আছে? তো চলো এবার আমরা স্কেলটা অঙ্কন করে দেখিয়ে দিই। স্কেল অঙ্কন করার আগে তোমাদেরকে বলে দিই যে কোন ত্রিভুজটা কোন হাতে ধরতে হয়। ত্রিভুজ দুটো ধরতে না জানলে তোমরা কিন্তু কখনোই স্কেলটাকে অঙ্কন করতে পারবে না, বা জিওগ্রাফি যে কোনো প্র্যাকটিক্যাল কিন্তু করতে কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। তো দেখে নাও কোনটা কোন হাতে ধরতে হয় আগে, ঠিক আছে? দেখো, এই যে ত্রিভুজটা এটা হচ্ছে কি তোমার সমকোণী ত্রিভুজ। প্রত্যেকে দেখতে পাচ্ছ সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজটা থাকবে সবসময় ডান হাতে, বোঝা গেল? এটা সবসময় থাকবে ডান হাতে। আর এই যে ত্রিভুজটা এটা হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে? যার দুটো বাহু সমান, বুঝতে পারছো? সমদ্বিবাহু ত্রিভুজ, এটা থাকবে সবসময় বাঁ হাতে, অর্থাৎ এই দুটো থাকবে দু হাতে, বুঝতে পারছো? মনে করো এই একটা সরল রেখা আছে, ঠিক আছে? এই একটা সরল রেখা আছে, বলেছে এই সরল রেখা সমান্তরালে আরো কয়েকটা সরল রেখা আঁকো। কিভাবে আঁকবে? সেট স্কোয়ারের সাহায্যে। তাহলে কি বললাম? এইটা সবসময় ধরতে হয় ডান হাতে, তাই তো? তাহলে এই সরল রেখা সমান্তরালে এই স্কেলটা এরকম ভাবে ধরো, আগে বসাও, সমান্তরালগুলো বসিয়েছো, ঠিক আছে? এইটা থাকবে ডান হাতে, অর্থাৎ ডান হাতে ধরলাম। বাঁ হাতে এই স্কেল এইটা,
এই এই অংশটা, সেট স্কোয়ারের এই অংশটা, এটা বাঁ হাতে কি করব, এর সঙ্গে সমান্তর, এর সঙ্গে ফিট করব। তাহলে এইটা সমান্তরালে বসেছিলাম, বাঁ হাতে এটাকে সেট করব। সেট করে বাঁ হাতেরটা ভালো করে চেপে ধরবো, বাঁ হাতেরটা ফিক্সড, ডান হাতেরটা আস্তে আস্তে নড়াবো। ঠিক আছে, তাহলে এবার কি করব, এরকম ভাবে যেখানে যেখানে টানতে বলবে, দেখো আমি খুব সহজেই সরলরেখা টেনে দিচ্ছি। এরকম ডান হাতে নড়াবো আর এভাবে টানবো, এভাবে নড়াবো, টানবো। তাহলে বোঝা গেল এইভাবে কিন্তু আমরা সমান্তরাল সরলরেখা আঁকতে পারি। তো চলো এইবার হচ্ছে কি আমরা লিনিয়ার স্কেল কিভাবে আঁকতে হয় দেখাবো। বোর্ডের মধ্যে লিনিয়ার স্কেল আঁকা সম্ভব নয়, কারণ ওখানে অতি সূক্ষ্ম মান আসবে, যেগুলো বোর্ডের মধ্যে দেখানো সম্ভব নয়। তোমাদেরকে আমি খাতার মধ্যে দেখাচ্ছি। তাহলে আমরা এবার রৈখিক স্কেলটা অঙ্কন করা শুরু করছি। তো আমাদের মোট স্কেল কত ছিল, দেখো মোট স্কেল ছিল 12 সেমি, তাই তো। তাহলে 12 সেমি আমাদের একটা মোট স্কেল এঁকে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমি স্কেল বসাবো, স্কেল বসিয়ে এখান থেকে আমি 12 সেমি আগে কেটে নেবো। ঠিক আছে, বুঝতে পারছি, একদম সিম্পল জিনিস। তাহলে 12 সেমি কোথায় আসে, দেখো এই হচ্ছে কি 12 সেমি, এই হচ্ছে কি 12 সেমি। তাহলে 12 সেমি আমি স্কেল ড্র করে নিলাম। এবার 12 সেমি স্কেল এঁকে নেওয়ার পর এইখান থেকে এইখানে স্কেল থেকে যে কোনো মাপে যে কোনো কোণে একটা আমি এরকম যে কোনো কোণ করে একটা দাঁড়ি টানবো, এরকমভাবে যে কোনো কোণ করে আমি একটা দাঁড়ি টানবো, এরকমভাবে লম্বাভাবে যে কোনো কোণে একটা দাঁড়ি টানবো। তাহলে টানলাম, টানার পরে কি হবে, তাহলে আমি কি বলেছিলাম, তাহলে আমার এখানে কি ছিল, মুখ্য মোট স্কেল 12 সেমি, 12 সেমি আমি এঁকেছি। আর মুখ্য ভাগের সংখ্যা কটা বলছে, 4টি। তাহলে মুখ্য ভাগের সংখ্যা 4টি, তাই তো এখানে। তাহলে এখান থেকে 4টি একই মাপ নিয়ে আমাকে টানতে হবে, 4টে যে কোনো একই মাপ। তাহলে সেক্ষেত্রে আমি কম্পাস ইউজ করতে পারি, ঠিক আছে, বা কাঁটা কম্পাসও কিন্তু ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি এইরকম একটা মাপ নিলাম। এই মাপ নিয়ে তাহলে আমাকে যেহেতু 4টে মুখ্য ভাগ অঙ্কন করতে বলেছে, তাহলে কি আমি 4টে মুখ্য ভাগ এরকমভাবে অঙ্কন করে নিলাম, একই মাপ নিয়ে, এরকমভাবে একই মাপ নিয়ে আমি 4টে পয়েন্ট কিন্তু নিয়ে নিলাম। বুঝতে পারছো সবাই? ঠিক আছে, তাহলে বুঝতে পারছো এখান থেকে আমি 4টে কিন্তু পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, যেহেতু আমাকে 4টে মুখ্য ভাগ অঙ্কন করতে বলেছে। যে লাস্টের যে পয়েন্টটা আমার উৎপন্ন হয়েছে, লাস্টের যে পয়েন্টটা, সেই যে বিন্দু নিলাম, লাস্টের যে পয়েন্টটা উৎপন্ন হয়েছে, এই লাস্টের বিন্দু থেকে আমাকে কি করতে হবে, এই 12 সেমি শেষ পর্যন্ত দাঁড়ি টানতে হবে। ঠিক আছে, লাস্টের পয়েন্ট থেকে এই বিন্দু পর্যন্ত আমার দাঁড়ি টানতে হবে। দাঁড়ি টেনে নিলাম। দাঁড়ি টানার পরে এই যে পয়েন্টগুলো উৎপন্ন হয়েছে, এই একই মাপ নিয়ে, এই যে একই মাপ নিয়ে যে আমরা একই মাপ নিয়ে যে পয়েন্টগুলো করেছি, যেহেতু 4টে বলেছে, এই 4টে পয়েন্ট আমরা করেছি, সেই 4টে থেকে কি এখানে দাগ টানতে হবে। এবার এখানে কি স্কেল দিয়ে টানলে কি আঁকা বাঁকা হতে পারে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটু আগে যেটা তোমাদেরকে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা আমি দেখিয়েছি সেইভাবে। তাহলে কি করতে হবে, এই রেখার সমানে বা এই রেখার সমান্তরালে এই সমকোণী ত্রিভুজটা ধরলাম, তাই তো, ডান হাতে ধরলাম। এবার বাঁ হাতে কি করতে হবে, এই সমদ্বিবাহু ত্রিভুজটাকে ধরতে হবে। তাহলে বাঁ হাতেরটা ফিক্সড করে নিলাম। ঠিক আছে, এটা ক্যাজুয়াল করলাম। ক্যাজুয়াল করে কি এবার দাগ টানতে হবে, যেখান থেকে বিন্দু উৎপন্ন হয়েছে সেখান থেকে দাগ টানতে হবে। তাহলে এখান থেকে এই দাগ টেনে দিলাম, এই যতক্ষণ না ছেদ করছে ততক্ষণ আমি দাগটা টেনে দেবো। তাহলে এখানে আবার বিন্দু থেকে যেখানে পয়েন্ট উৎপন্ন হয়েছে সেখান থেকে আবার টেনে দিলাম। ঠিক আছে, আবার এখান থেকে দেখো যেখানে পয়েন্ট উৎপন্ন হয়েছে সেখান থেকে আমি কি করলাম, দাগ টেনে দিলাম। বুঝে গেল? তাহলে এই আমার হয়ে গেল কি বলতো, এই আমার হয়ে গেল মুখ্য ভাগ, অর্থাৎ মুখ্য ভাগটা আমার বেরিয়ে গেল। বোঝা গেছে? এবার কি বলেছে দেখো, গৌণ ভাগের সংখ্যা নির্ণয়। তাহলে গৌণ ভাগ আমার কত বেরিয়েছিল, গৌণ ভাগ বেরিয়েছিল 5টি। তাহলে আমাকে গৌণ ভাগ কটা অঙ্কন করতে হবে, 5টি গৌণ ভাগ অঙ্কন করতে হবে, তাই তো। তাহলে এবারে কি করব আমরা, তোমাদের কাছে যদি নর্মাল চাঁদা থাকে সেক্ষেত্রে নর্মাল চাঁদাতেও কাজ হতে পারে। এই নর্মাল চাঁদা দিয়ে 90 ডিগ্রি আঁকার চেষ্টা করব। তাহলে দেখো এখান থেকে 90 ডিগ্রি টেনে নিলাম, এই কেটে 90 ডিগ্রি করে নিয়ে এই 90 ডিগ্রি থেকে এই পর্যন্ত একটা দাগ টেনে নিতে হবে, একটা। ঠিক একইভাবে এখান থেকেও 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেলে দাগ টানতে হবে। ঠিক আছে, করে নেওয়ার পর কি করব, এখান থেকে লম্ব টেনে দেবো। এবারে কি বলা হয়েছে,
যে আমার গৌণভাগের সংখ্যা কটা বেরিয়েছিল বলো তো? 5টা। এখানেও তোমার পছন্দ মতো তাহলে 5টা মান নিতে হবে, ঠিক আছে? তাই পাচ্ছ গৌণভাগের সংখ্যা 5টি, 4টি উপরে 4টি অঙ্কন হয়ে গেছে, গৌণভাগে 5টি আবার আঁকবো। যে কোনো মান নিয়ে 5টা টানতে হবে, একই মান নিয়ে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি 5টা টানবো, 1 2 3 4 5 হলো। এই একই মান নিয়ে নিচ থেকেও কিন্তু টানবো 5টা, 1 2 3 4 5, বোঝা গেল? তাহলে যে পয়েন্টগুলো আমার উৎপন্ন হয়েছে, এই প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা পয়েন্ট উপর নিচ যোগ করব। তাহলে একদম উপরে এই পয়েন্টটা হয়েছে, তাহলে এর সঙ্গে এইটা যুক্ত করতে হবে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে একদম উপরের সঙ্গে এই বিন্দুটা যোগ করব, কিরকম? এই ডটের লাইনে ডট ডট করে যুক্ত করব। হলো। তার নিচের সঙ্গে তার নিচেরটা, একটা কথা মাথায় রাখবে, এই যে লাইনটা, এই লাইনে যেন এই গৌণভাগের এগুলো যেন ছেদ করে লাইনগুলো। বোঝা গেল? তাহলে এইভাবে আমাকে টেনে নিতে হবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা। চাঁদা দিয়ে লম্বটা মেপে নিয়ে করলে খুব ভালো হয়, তাহলে মানটা ফিক্সড আসে, ঠিক আছে? তবুও তোমাদের বোঝার সুবিধার্থে ভিডিও দীর্ঘায়িত না করার জন্য আমি দেখাচ্ছি। 0.2 ইঞ্চ নিচে লাভিয়ে নিলে, ঠিক আছে? তার মধ্যে 0.1 ইঞ্চ এরকম দাগ করে নিলে এই পারে, এদিকেও সেম 0.2 ইঞ্চ কিন্তু নিচে তোমাকে লাভিয়ে নিতে হবে। এবার কি করবে, এই মাঝ বরাবর দাগ টেনে দেবে দুটো, এটাও এইভাবে দাগ টেনে দেবে। দাগ টানার পরে কি করবে, এই যে লাইনগুলো উৎপন্ন, যে ছেদক লাইনগুলো, সেগুলো কি নিচে নিচে দাগ টেনে দেবে, বোঝা গেল? এই যে ছেদক লাইনগুলো, এই লাইনগুলো কিন্তু নিচে নিচে দাগ টেনে দিবে এরকম। এইগুলো চেষ্টা করবে সমানভাবে টানার, সেট স্কোয়ার দিয়ে টানার, তাহলে খুব ভালো হয়। এবার দেখো এইখানে কটা ছেদক উৎপন্ন হয়েছে, এই একটা, এই একটা, ঠিক আছে? তাহলে এই ছেদকগুলো দাগ টানতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমার স্কেল মোটামুটি কমপ্লিট। এবার কি করতে হবে, এই যে দাগ আমি টেনেছি, দেখো এই যে ঘরগুলো উৎপন্ন হয়েছে, এই ঘরগুলো কি করতে হবে তোমাদের, এই ঘরগুলো একটা ঘর তোমার পছন্দ মতো, একটা ঘর কালো করতে হবে, একটা ঘর সাদা থাকবে। কিরকম দেখো, দেখে নাও। মনে হলো এই ঘরটা আমি কালো করব, তাহলে পরের ঘরে নিচের, তার পরের ঘরে নিচের তার উপরে করলে হবে না, একটা উপরে করলে একটা নিচে, এরকম কালো করলাম, তারপরে উপরে, এইভাবে একটার পর একটা করতে হবে। তারপর স্কেল অঙ্কন হয়ে গেলে বাড়তি যে দাগগুলো আছে, ওই দাগগুলো মুছে দেবে, অর্থাৎ এই দাগ, এই দাগ, এই দাগ, এগুলো মুছে দেবে। কিভাবে মুছবে, মোছার একটা ভালো নিয়ম দেখে নাও। দেখো, এই দাগের মাথায় এরকম স্কেল দিয়ে দেবে, দিয়ে তারপর এরকম মুছবে। মুছলে কি হয়, তাহলে ভেতরের অংশগুলো মুছে যাওয়ার আর ভয় থাকে না, বুঝতে পারলে ব্যাপারটা? ভিতরের অংশগুলো মুছে যাওয়ার ভয় থাকে না। তাহলে তাহলে স্কেল মোটামুটি কমপ্লিট। চারদিক থেকে সুন্দরভাবে দাগ টেনে নেবে, উপরে লিখে দেবে রৈখিক স্কেল। ঠিক আছে, উপরে লিখে দেবে রৈখিক স্কেল।
চারিদিক থেকে সুন্দরভাবে একটা চারকোনা দাগ টেনে নেবে। RF এখানে লিখবে গৌণ ভাগ, এটা মুখ্য ভাগ হলো, গৌণ ভাগ মুখ্য ভাগ, ঠিক আছে। তারপর RFটা লিখে নেবে, RF 1:50,000 RF ছিল। তো এটা করার পর দেখো তারপরে আমাদের অঙ্কতে কি ছিল, অঙ্কতে ছিল মুখ্য ভাগ কত করে, 15 কিমি করে, তাই তো। তাহলে কি করতে হবে, এইটা মিডিল পয়েন্ট, এটা যেহেতু এখানে লিখতে হবে 0, এটা 0, তাহলে 15 করে মুখ্য ভাগ, এই দিকটা মুখ্য ভাগ 15, এটা 15 পর এটা কত হবে 30, এটা 45 কিমি, ঠিক আছে। আর এটা কি ছিল, গৌণ ভাগ কত করে ছিল, 3 কিমি করে, তাই তো। তাহলে 0-র পরে এখানে হবে 3, তারপর কত হবে 6, 9, 12, 15 কিমি হয়ে গেল। তাহলে এই এখান থেকে এটা 15 কিমি, এখান থেকে এটা 45 কিমি, টোটাল হয়ে গেল 60 কিমি, 60 কিমি। আমাদের প্রশ্নতে ছিল, তো ভালো করে বুঝতেই পারছো যে 1:50,000 স্কেল অনুযায়ী 60 কিমি দেখানো যাবে। তাহলে এই টোটাল হয়ে গেল 60 কিমি। এখানে হচ্ছে আমাদের অঙ্ক কমপ্লিট, এখানে লিনিয়ার স্কেল পুরোপুরি কমপ্লিট। তো ভিডিওটা যে বা যারা শেষ পর্যন্ত দেখেছো, অবশ্যই আশা করি ভিডিওটা বুঝতে পারার কথা, এবং তোমাদেরকে আমি একটা হোম টাস্ক দিয়ে দিচ্ছি, এই অঙ্কটা বাড়িতে প্র্যাকটিস করো এর মতো অনুরূপভাবে, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি লিনিয়ার স্কেল সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আর থাকবে না। হোমওয়ার্ক হিসাবে কিন্তু এই অঙ্কটা বাড়িতে করতে পারো, প্র্যাকটিস করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আরও সুবিধা হবে লিনিয়ার স্কেলটাকে আরও সহজভাবে উপস্থাপনের জন্য। যে 1:250,000 অনুযায়ী 30 কিমি দেখানো যাবে এমন একটি রৈখিক স্কেল অঙ্কন করো। আলোচ্য রৈখিক স্কেলটির মুখ্য ভাগ 6 কিমি এবং গৌণ ভাগ 2 কিমি পাঠ করার উপযুক্ত হবে। তো পরেরটা করার দরকার নেই, এরপরে দরকার তোমরা এই পর্যন্ত তোমাদের ম্যাথ, এইটা প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে নাও, এই পর্যন্ত, আর এইটা বাড়িতে প্র্যাকটিস করো। আমি পরবর্তী কোনো ভিডিওতে এইটার সলিউশন নিয়ে কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো, তার আগে তোমরা এটা প্র্যাকটিস করো। আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। তোমরা কিন্তু প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস এই চ্যানেলের মধ্যে কিন্তু পেয়ে যাবে, তোমাদের খুব সুবিধা হবে। এবং ভিডিওটাকে শেয়ার করে বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দাও। তো আজকের ক্লাস এই পর্যন্ত, আবার আসছি পরবর্তী কোনো নতুন ক্লাস নিয়ে।